কৃষি নির্ভরশীল হয়ে পড়েন। কেউ আগে বলতে হয় কৃষক এদের কথা বলা যায়, এখন কৃষকরা সম্মানের জায়গায় চলে আসছেন। ওই দোকানে বসে চা খেয়ে বলেছে যে ভাই চা যেটা আসছে খাই, আপনারা এমপি বানিয়েছেন, কিন্তু আপনারা তো আমাকে আইন প্রণয়ন করার জন্য দিয়েছেন আর এলাকা সুন্দর করার জন্য দিয়েছেন। কখনো কখনো আপনার বাড়ি করে ভাঙা পড়তে হবে, এটা মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে। আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিব না। এটাও আপনারা যারা কৃষক আছেন, যারা খালের উপর ঘরতলাপ করে রেখেছেন, খাল পরিষ্কার করার জন্য কিন্তু এই প্রস্তুতি নিতে হবে, এটা মাথায় ঢুকে ফেলতে হবে যে আমরা কিন্তু খালগুলি পরিষ্কার করব। আগামী সেপ্টেম্বর অক্টোবর থেকে খাল খনন শুরু হবে, সেই সময় কিন্তু আর কোনো এই খাল কাটা চলাকালীন ফোন ধরবো যে কার ঘর পড়লো, কার বাড়ি পড়লো, কার দোকান পড়লো, এটা দেখা যাবে না, এটা পরিষ্কার করতে হবে। দুই হলো খালের আপনি হয়তো ব্যক্তিগতভাবে দোকান উঠিয়ে বেনিফিটেড হচ্ছেন, কিন্তু মূলত এই খালটা যদি যে টার্গেট অনুযায়ী করা হয়েছে সেখানে যদি খালটা পুঁছে, তাহলে এলাকার সমস্ত জনগণ আপনার এটা বেনিফিট হবে। তো আপনারা এদিকে খেয়াল রাখতে হবে। আর আজকাল আমিও হয়তো আমি ব্যবসায়ী, কিন্তু মূলত আমি একজন কৃষক। আমি প্রতি বছরে গাজীপুর থেকে আগামী 26-27 অর্থ বছরে 20,000 কিলোমিটার খাল খনন করবে। আপনি চিন্তা করেছেন 20,000 কিলোমিটার। আমাদের 20,000 কিলোমিটারের মধ্যে আমরা অন্তত নদীমাতৃক এলাকা, আমাদের অন্তত মিনিমাম এই নৈরাট, বেদনগঞ্জ, গামুন্ডা, ঘোষাক, শফিপুর, আমাদের জাজিরা, পালং, আমাদের 1000 কিলোমিটার কিন্তু নয়। সেখানে আমরা যদি টার্গেট ধরি যে এই অর্থ বছরে যদি আমরা আমাদের যতগুলি শরীয়তপুর জেলায় যতগুলি খাল আছে এগুলি পুনরুদ্ধার করে আমরা খালগুলি খনন করব, আমরা নেক্সট 3 বছরে আমাদের ডিস্ট্রিক্ট থেকে বলতে পারবো আমরা খাদ্য সংসদ করে রেখেছি। 1500 থেকে 1600 ধান পাই। আমি রোজার সময় বেগুন পাই 2 থেকে 3 লক্ষ টাকা বেগুন বিক্রি করি। আমি লাউ পাই 2.5 থেকে 3 লক্ষ টাকা বেগুন বিক্রি করি। আমি লিচু পাই 6 থেকে 7 লক্ষ টাকা প্রতি বছর লিচু বিক্রি করি। আমি ডাব বিক্রি করি, আমি বাঁশ বিক্রি করি, আমি আনারস বিক্রি করি। আমি কিন্তু আমার 30,000 সেগুন গাছ আছে। সেগুন গাছের উদ্যোক্তি হলে কি পাবে? আমি 2003 সালে 50,000 টাকা করে কয়েক বিঘা জায়গা কিনলাম 2003। সেখানে আমি 1-1.5 সেগুন গাছ লাগিয়েছিল 25 টাকা করে। হঠাৎ করে আইলা একটা তুফান আসলো, একটা আইলা, সেই আইলাতে আমার 5টা সেগুন গাছ উপরে পড়ে গেছে। সেই সেগুন গাছগুলি আমি 7 ফিট কেটে আমার দুজনের বাসে এনে আমি দেখলাম যে তো বাজারে 3,500-4,000 টাকা করে কেবি। আমি 30 না 35 কেবি 5টা গাছ থেকে 35 কেবি কাঠ পেলাম এবং 35 কেবি কাঠের প্রায় 1.5 লক্ষ টাকার উপরে আমি লাগিয়েছি। কত? 100 গাছ মানে 2,500 টাকা দিয়ে আমি 35 কেবি কাঠ পেয়েছি, যার মূল্য 1.5 থেকে 2 লক্ষ টাকা। কত বছরে? 18 বছর। আপনারা বাড়ির পিছনে, ঘরের পিছনে প্ল্যান করে যে আগামী 10 বছর পরে যদি আপনার বাড়িটা বিল্ডিং করেন, আপনারা বাজার থেকে কিনবেন। হ্যাঁ, বাজার থেকে আপেল, কমলা, মালটা ছাড়া সবই কিন্তু আমরা দেশীয় ফল। আগে আমরা ডেওয়া খাইতাম, কাছে নিচু পেছনে লবণ মরিচ নিয়ে যেতাম, কাছ থেকে পারতাম ডেওয়া খেতাম। এখন ডেওয়া খাইতে গেলে ফরমালিনের গন্ধ করে। আমরা এখন একটা ডাবের দাম 250 টাকা। আমাদের ডাব কমে গেছে। আগে সখীপুরে আসলে তরমুজ দিয়া রস খেতাম, এখন রস দূরবীন দিয়েও দেখা যায়। খেজুর গাছ, শত শত খেজুর গাছ লাগান, নারকেল গাছ লাগান, আম গাছ লাগান, এই ফল গাছের গাছগুলি লাগান। আর সাথে সাথে আপনারা কৃষি নির্ভরশীল হয়ে পড়েন। কেউ আগে বলতে হয় কৃষক এদের কথা বলা যায়, এখন কৃষকরা সম্মানের জায়গায় চলে আসছেন। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে প্রথমেই যে আপনাদের লোনটা যে মৌকুফ করেছে 4 লক্ষ লোককে, আমাদের এখন দেখেন 35,000 কৃষক আছেন, 35,000। তার মধ্যে মাত্র আমি বলবো 4,000-এর মতো লোক আছেন যারা একটু দুর্বল, ম্যাক্সিমাম কিন্তু সবল। আমরা ইচ্ছা করলে আমরা এই বেদনগঞ্জ উপজেলায়, বিশেষ করে বেদনগঞ্জ উপজেলায় এই অঞ্চলটা, এখানে খালগুলি খনন করে আমরা যদি কৃষি খাতকে উন্নয়নের জায়গাতে নিয়ে যাই, আমরা এই অঞ্চলে কিন্তু একটা বিপ্লব ঘটাতে পারি। আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আর আপনারা তো, আমি যেহেতু 2 এমপি, আপনাদের তো কোনো কাউকে ধরে আমার কাছে আসতে হয়, যেরকম মনে হয়।